পুলিশকে বোমা মারার হুমকি দিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দলের নেতা। থানায় বোমা মারার হুমকি দিয়ে জেলে গেলেন তৃণমূলের ছাত্র নেতা। অনুব্রত মণ্ডলের জেল হচ্ছে না, ও তো এরকম কথা বলেছিল, তোমার হলো। অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার তুলনা করা যায় না, আমি একজন সাধারণ ছাত্র। মঙ্গলবার কি বলেছিলেন টিএমসিপি নেতা? আমি 5 মিনিট টাইম দিলাম, ওসি যদি না ঢুকে আমি গাড়ি এখনই আগুন লাগাবো, থানা আমি বোম দিয়ে উড়িয়ে দেবো। পুলিশ সরকারের চাকর, পুলিশ কোনোদিন কিছু করতে পারবে না। বাবুকে মানে ওর গোষ্ঠী উদ্ধার করবো আমি। ছাত্র আন্দোলনের নামে প্রকাশ্যে পুলিশকে হুমকি, সমালোচনার সরব বিভিন্ন মহল। চাপে পড়ে তড়িঘড়ি দল থেকে বহিষ্কার। রাতেই আসানসোলে বাড়ি থেকে গ্রেফতার। থানায় বোমা মারার হুমকি দিয়ে ছাত্রনেতা 14 দিনের জেল হেফাজত। পঞ্চায়েত ভোটের আগে যে হুমকি শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের গলায়, যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি তাহলে অনুব্রতকে কেন ছাড়? সৌমিত্র ইস্যুতে বিধানসভায় প্রশ্নের মুখে রাজ্য সরকার। যেখানে অনুব্রত মণ্ডল সরাসরি পুলিশকে বোম মারতে বলেছে, যেখানে অনুব্রত মণ্ডল সরাসরি বিরোধীদের বাড়িতে আগুন লাগাতে বলেছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পার্থ চট্টোপাধ্যায়? বাস্তবিক কথা এগুলো একটা রাজনৈতিক তামাশা ছাড়া, এদের ছাড়া আর কিছু নয়। এই তো অনুব্রতর মতো এখনো অনেক আছে যারা এসব কথা বলে, তাদের ব্যাপারে করা হচ্ছে না। বিরোধীরা সমালোচনার সরব হলেও অনুব্রতই যে তার আদর্শ, কার্যত তা বুঝিয়ে দিয়েছেন ধৃত ছাত্র নেতা। অনুব্রত মণ্ডলের জেল হচ্ছে না, ও তো এরকম কথা বলেছিল, তোমার হলো। অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার তুলনা করা যায় না, আমি একজন সাধারণ ছাত্র। কলেজের অধ্যক্ষকে কাঠগড়ায় তুলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, সৌমিত্রকে দল থেকে বহিষ্কার করার পর প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। রানীগঞ্জ টিডিবি কলেজের অধ্যক্ষকে ডেকে পাঠিয়েছে। তিনি কেন দুর্বল চরিত্রের হলেন জানতে চাইব। বিরোধীদের কটাক্ষ, বড়দের দেখেই ছোটরা শেখে, তাই অনুব্রতর হুমকি সৌমিত্রর গলায়। কিন্তু যেখানে দল থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো ছাত্রনেতার বিরুদ্ধে, সেখানে একই অপরাধও কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অনুব্রত মণ্ডল? তবে কি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেই অনুব্রতকে ছুঁতে সাহস পাচ্ছে না পুলিশ? প্রশ্ন বিরোধীদের। কৌশিক গাঁতাই তো বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।